ইকরাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, প্রিয় উপস্থিতি, মহাবিশ্বের এক এবং অদ্বিতীয় স্রষ্টা আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ রাব্বুল ইজ্জাত জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে অসংখ্য মাখলুকের ভিতরে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে তথা আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং আজকের 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের প্রথম জুমার দিবস এবং শাবান মাসের 7 তারিখে আমাদেরকে অত্র মহল্লা থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যে ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং যে ঘরের আমলকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই ঘরে আজকের এই জুমা দিবসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আমি উজাড় করে দিয়ে মনের মণিকোঠা থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতদিন এই দেহের ভিতরে প্রাণ আছে ততদিন পর্যন্ত সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সচ্ছল অসচ্ছল যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আর একবার উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, যিনি হলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের মানব অধিকার প্রতিষ্ঠাকারী, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ সমস্ত নবীদের নেতা, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন তথা গোটা বিশ্বজাহানের জন্য রহমত, যিনি ছিলেন আদর্শ সেনাপতি, যিনি ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন আদর্শ রাজনীতিবিদ, সেই মহান নেতার উদ্দেশ্য করে আরো একবার দুরূদ পড়ি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুজাহিদদের জন্য যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের শাহাদাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের খুব কাছাকাছি সময়ের দিকে চলে এসেছি। আজকে হচ্ছে শাবান মাসের 7 তারিখ, আর অল্প কিছুদিন পরেই মাহে রমজানুল মুবারক আমাদের সামনে চলে আসতেছে। আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে আমাদের এই জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। এবং রমজান মাসে আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি, সেজন্য আমাদের জীবনের যত প্রতিবন্ধকতা আছে ইবাদতের ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি শাবান মাসের যে তাৎপর্য ফজিলত সে বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবো। এবং গত সময় আমরা শবে মিরাজের যে শিক্ষা নিয়ে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দর্শন করেছিলেন মিরাজের রাত্রিতে। সে বিষয়ে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা
বলার জন্য প্রয়াস চালানোর চেষ্টা চালাবো। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা এমন কিছু কথা বলার তৌফিক যেন আমাদেরকে দান করেন যেগুলো আমাদের জন্য খুবই উপকার এবং প্রয়োজনীয়। আমরা সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের ফজিলত সম্পর্কে বাইহাকী শরীফের 3813 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন শাবান শাহরি, অর্থাৎ শাবান হলো আমার মাস, ওয়া রমাদান শাহরুল্লাহ, এবং রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের ফজিলত কত বেশি, হাদিস থেকে আমরা সেই বিষয়টা উপলব্ধি করতে পারছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবথেকে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে রমজান মাসের পরে এই মাসে আপনি এত বেশি পরিমাণ কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব তখন জবাব দিয়েছিলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন যে ওয়াহুয়া শাহরুন, এই শাবান মাস হলো এমন একটি মাস, তুরফাউ ফীহিল আ'মাল, যে মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, উঠানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি এই আশঙ্কা করি, এই আশা করি যে আমার আমলনামাটা আল্লাহ তাআলার দরবারে রোজা অবস্থায় যেন পেশ করা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য তিনি অধিক পরিমাণ রোজা রাখতেন। এই হাদিসটি এসেছে সুনানে নাসাইর ভিতরে। এই মাসের ফজিলতের বিষয়ে হাদিস শরীফের ভিতরে এসেছে, ইবনে মাজাহর ভিতরে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা নিসফে শাবানের রাত্রিতে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রিতে, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝে থাকি শবে বরাতের রাত। শবে বরাত কথাটি যদিও কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ নাই। শবে বরাত শব্দটি হলো ফার্সি শব্দ, সব শব্দের অর্থ হলো রাত্র, আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য হিসাবে আমরা বুঝে থাকি। হাদিসের ভাষা হলো নিসফে শাবান। হাদিসের ভাষা অনুযায়ী বলা হচ্ছে নিসফে শাবানের এই রাত্রিতে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত, যেটা আগামী শুক্রবার, দিবাগত রাত হলো 14 শাবান দিবাগত রাত। তো এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে খাস দৃষ্টি দেন, সমস্ত বান্দাদের উপরে খাস দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, সকলকে সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধুমাত্র দুইটা শ্রেণী ব্যতীত, ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক অর্থাৎ যারা শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিন, যাদের অন্তরের ভিতরে বিদ্বেষ আছে, হিংসা আছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। এই দুইটা শ্রেণী ব্যতীত আল্লাহ তাআলা এই রাত্রিতে মানুষদেরকে সাধারণ ক্ষমা করে দেন। তাহলে
এই শবে বরাতের রাত বা নিসফে শাবানের এই রাত বা আগামী শুক্রবার দিবাগত রাত, এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এই রাত্রিতে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের মসজিদ সংলগ্ন, অর্থাৎ আমাদের মসজিদের ঈদগাহ। ঠিক আছে তো? তো ম্যান ফর ম্যান ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা মানবতার সেবার পাশাপাশি বিভিন্ন দ্বীনের কাজ, ইসলামের কাজ, দ্বীনের খেদমত এই ফাউন্ডেশনটা করে যাচ্ছে। এবং প্রতি বছর, গত বছর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের উদ্যোগে, এবং চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন তারা করেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাউন্ডেশনকে মৃত্যুর আগ পর্যন্ত কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবং এই মাহফিলের জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন, আপনাদের পরামর্শ দিবেন, আপনাদের সহযোগিতা করবেন, যেহেতু তারা একটা দ্বীনি কাজ, একটা মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজন তারা করতেছে। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আগামী শুক্রবার দিবাগত রাত হলো শবে বরাত বা নিসফে শাবানের রাত। এই রাত্রিতে আমরা ইবাদত বন্দি করব এবং পরের দিন আমরা রোজা রাখবো। এর সাথে আমরা আরো 2টা রোজা বাড়িয়ে রাখার জন্য চেষ্টা করব। সেটা হলো আইয়ামে বীজের রোজা, প্রতি মাসের 13, 14, 15 তারিখ। সেই হিসেবে আমরা শুক্রবার, শনিবার এবং সোমবার, শনিবার এবং রবিবার, শুক্র, শনি এবং রবি, এই 3টা দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই শাবানের রাতের বিষয়ে আমি কিছু কথা বললাম। এবার আসুন, গত জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিশ্বনবীর মিরাজের যে জাহান্নামের চিত্র তিনি দেখেছিলেন, জাহান্নামীদের ভয়ঙ্কর আযাবের দৃশ্য তিনি অবলোকন করেছিলেন, সে বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের রাত্রিতে যখন জাহান্নাম দর্শন করছিলেন, সেই সময় লক্ষ্য করলেন যে একটা দল, একটা সম্প্রদায়, যাদের মাথাগুলো বড় বড় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, বড় বড় পাথর দিয়ে মাথাগুলো ফাটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, মান হাউলা, এই সমস্ত সম্প্রদায়রা কারা? কেন এদের মাথাগুলো বড় বড় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এবং পাথরগুলো ছিটকে দূরে চলে যাচ্ছে? ফেরেশতারা যখন পাথরগুলো আবার নিয়ে আসতেছে, নিয়ে আসার সাথে সাথে তাদের মাথাগুলো আবার পুনরায় ভালো হয়ে যাচ্ছে এবং তাদেরকে আবার শাস্তি দেওয়া হচ্ছে, আবার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে, পাথর আনার সময় আবার মাথাগুলো ভালো হয়ে যাচ্ছে। এইভাবে ক্রমান্বয়ে কেন তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই সমস্ত লোকেরা, তারা আপনার উম্মতের মধ্যে যারা ফরজ নামাজের ব্যাপারে অলসতা করত, নাউজুবিল্লাহ বলেন, ফরজ নামাজের ব্যাপারে, ফরজ সালাতের ব্যাপারে যারা অলসতা করত, তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বড় পাথর দিয়ে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, পাথর আনা হচ্ছে, আবার তাদেরকে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এইভাবে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। কারণ হলো এরা ফরজ নামাজের ব্যাপারে কি করত? অলসতা করত। নামাজের ব্যাপারে অলসতা করলে যদি এই শাস্তি হয়,
তাহলে যারা ফরজ নামাজ আদায় করে না তাদের জন্য কত কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা রাসূলের হাদিস থেকে ফরজ নামাজের গুরুত্বের ব্যাপারে আমাদের সকলকে উপলব্ধি করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখনো যারা আমরা ফরজ নামাজ পড়ি না, আমরা আজ থেকে তওবা করি, এই মুহূর্তে তওবা করি, এবং আমরা যেন নামাজের ব্যাপারে অলসতা না করি। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। আমিন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিরাট একটা পাতিল, সেই পাতিলের ভিতরে সুন্দর পাকানো গোশত রান্না করা আছে, এবং পাশে আরেকটা পাতিল, বিরাট বড় হাঁড়ি, বিরাট বড় পাতিল, সেই পাতিলের ভিতরে দুর্গন্ধ এবং পচা গোশত রাখা আছে, এবং কিছু সংখ্যক মানুষ সেখানে উপস্থিত আছে জাহান্নামের ভিতরে। তো এই মানুষগুলো ওই সুন্দর পাকানো গোশত না খেয়ে পচা এবং দুর্গন্ধ গোশত পাতিল থেকে উঠিয়ে তারা খাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা যে এদের সুন্দর পাকানো গোশত রান্না করা আছে সেই গোশত তারা খাচ্ছে না, অথচ পচা এবং দুর্গন্ধ গোশতগুলো তারা খাচ্ছে? এই সম্প্রদায়, এই লোকগুলো কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ হলো আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যাদের ঘরে হালাল স্ত্রী ছিল, বৈধ স্ত্রী ছিল, হালাল এবং বৈধ স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে তারা সম্পর্ক তৈরি করেছিল, অন্য নারীর কাছে তারা গমন করত। তাদেরকে এই ধরনের কঠিন আযাব তাদেরকে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আজকে আমাদের এই হাদিস থেকে উপলব্ধি করতে হবে, রাসূল সতর্ক থেকে এসেছেন যারা অন্য স্ত্রীর সাথে সম্পর্ক করে, যারা বৈধ স্ত্রী থাকার পরেও, হালাল স্ত্রী থাকার পরেও অন্য নারীর কাছে যারা গমন করে, তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে জাহান্নামের ভিতরে। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন যে কিছু সংখ্যক মানুষ জাহান্নামের আগুনের ভিতরে তারা ঘুরপাক খাচ্ছে। বিশাল বড় চুলা, তন্দুর, সেই তন্দুরের ভিতরে, সেই বড় চুলার ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, এবং সেই আগুনের ভিতরে, আগুনের ফুলকির সাথে মানুষগুলো, নারী এবং পুরুষগুলো তারা ঘুরপাক খাচ্ছে, এবং তাদের লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ পুঁজ নির্গত হচ্ছে, এবং লজ্জাস্থানের ভিতরে বিষাক্ত সাপ এবং বিচ্ছু তাদেরকে দংশন করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এত কঠিন আযাবের ভিতরে এরা কেন লিপ্ত? যে জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, সে আগুনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আবার এদের লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বাইর হচ্ছে, পুঁজ বাইর হচ্ছে, এবং লজ্জাস্থানে সাপ এবং বিচ্ছু দংশন করতেছে। এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত লোকেরা যারা জেনা এবং ব্যভিচারে লিপ্ত হতো, যারা নিজেদের জৈবিক চাহিদা পূরণ করত, অন্য নারীর সাথে, পরনারীর সাথে জেনা করত, ব্যভিচার করত, তাদেরকে এই ধরনের কঠিন আযাব দেওয়া হচ্ছে। লজ্জাস্থানে সাপ বিচ্ছু দংশন করতেছে, দুর্গন্ধময় রক্ত এবং পুঁজ বাইর হচ্ছে। তাহলে কত কঠিন আযাবে তারা লিপ্ত আছে। সম্মানিত ভাইরা, এই হাদিস থেকে রাসূলের এই মেরাজের রাত্রি যে জাহান্নামীদের যে চিত্র, জাহান্নামীদের যে কঠিন আযাব তিনি লক্ষ্য করেছেন, অবলোকন করেছেন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে আমরা এই ধরনের কর্মকাণ্ডে যদি ইতিপূর্বে কখনো জড়িত হয়ে থাকি, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে,
অনুশোচনা করতে হবে, তওবা করতে হবে। এবং বান্দার হক যদি নষ্ট করি তাহলে সেই বান্দার কাছে মাফ চেয়ে নিতে হবে অথবা তার হক ফিরিয়ে দিতে হবে। তাহলে বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে বান্দা যদি মাফ না করে তাহলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত ভাইরা, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একটা লোক, তার সামনে বিরাট একটা কাঠের বোঝা। সেই কাঠের বোঝাটা সে চাগিয়ে কাঠের বোঝাটা মাথায় উঠানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু সেই বোঝাটাতে চাগাতে পারছে না, উঁচা করতে পারছে না। অথচ ওই লোকটি আবার কাঠ নিয়ে এসে ওই বোঝার উপর দিচ্ছে। এখন সহজ হিসাব, কাঠের বোঝা চাগাতে পারছে না একটা মানুষ, ভারের কারণে আমরা হলে কি করতাম, কিছু কাঠ কমিয়ে দিতাম। এটাই তো নিয়ম নাকি? এটাই তো নিয়ম। কিন্তু ওই লোকটা উল্টা করছে, কাঠের বোঝাতে কিছু কাঠ না কমিয়ে বরং কাঠের বোঝার উপরে আবার কাঠ এনে দিচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ড থেকে রাসূল হতবাক হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সমস্ত লোকেরা হলো তারা যারা নিজেদের ঋণের ভার বহন করতে পারছে না, অথচ ঋণ ক্রমান্বয়ে বাড়িয়েই চলছে। কথা বুঝেন? এই সমিতির ঋণ শোধ করতে পারে না, আরেক সমিতি ধরছে। সেই সমিতির ঋণ শোধ করতে পারে না, আরেক সমিতি ধরছে। এইভাবে ঋণের বোঝা বাড়িয়েই চলেছে। এই ধরনের লোক তো আমাদের সমাজে একটাও নাই। হ্যাঁ, যারা ঋণের বোঝা এইভাবে বাড়িয়ে চলে, ঋণ পরিশোধ করে না, এবং যারা এইভাবে সুদে টাকা নেয়, তাদের জন্য কিন্তু কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আরেকটা বিষয় বলে ছেড়ে দিচ্ছি। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাসূল জান্নাতীদের অনেক দৃশ্য তিনি দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে একটা সম্প্রদায় জান্নাতের ভিতরে একই দিনে তারা বীজ বপন করছে, একই দিনে আবার ফসল কাটতেছে। পৃথিবীতে এমন কোন গাছ কি আছে, এমন কোন আপনার বীজ কি আছে যে একদিনে বীজ বপন করে সেই বীজ থেকে আবার গাছ তৈরি হয়ে তাতে ফল ধরবে, সেই ফল আপনার বপন করবে? এরকম ধরনের বীজ বা এরকম ধরনের গাছ কি আছে? আমাদের জানা আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হলো তারা যারা আল্লাহর রাস্তার মুজাহিদ ছিল, দ্বীন বিজয়ের জন্য, ইকামত দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই ধরনের সম্মান মর্যাদা তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার মুজাহিদ যারা ছিল, আল্লাহর রাস্তার মুজাহিদ ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদুর রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা কথা বাস্তবে পরিণত হচ্ছে, প্রত্যেকটা কথা কার্যকর হচ্ছে। তিনি কথার ভিতরে এক পর্যায়ে বলেছিলেন যে আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি শাহাদাত বরণ করি, তাহলে আমার রক্ত যেন জালিমের মসনদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন যেন বিজয়ী হয়ে যায়। তিনি এই কথাটা বলেছিলেন। আজকে দেখেন যে জালিমের মসনদ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তাম দেশ আজকে উত্তপ্ত হয়ে গিয়েছে। আমার ভাইরা, এই যে অশান্তি সৃষ্টি হয়েছে বাংলাদেশের ভিতরে বর্তমানে গত 2-3 দিন যাবত বিরাট অশান্তি বিরাজ করতেছে। এর মূল কারণ কি? আজকে খুনি স্বৈরাচার জালেম সরকার, সে হাজার হাজার ছাত্রদেরকে খুন করে হত্যা করে, হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করে সে তার প্রভু রাষ্ট্র ভারতে দিয়ে আসছে
আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কথা বলছে এবং বাংলাদেশকে অশান্ত করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তার উস্কানিমূলক বক্তব্যের কারণে কিন্তু বাংলাদেশে তার নেতা কর্মীরাও কিন্তু শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা কর্মীদেরকে আবার লিফলেট বিতরণ করতে বলছে। আজকে তার উস্কানিমূলক বক্তব্যের কারণে কিন্তু ধানমন্ডি শেখ মুজিবের বাড়িকে ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন নেতা কর্মীদের বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে শুধুমাত্র তার উস্কানিমূলক বক্তব্যের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমরা জালেমের পক্ষে থাকবো না মাজলুমের পক্ষে থাকবো। কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকবো না অন্যায়ের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো না অসত্যের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা এই বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমরা আল্লাহর রাস্তার মুজাহিদ হতে চাই, দ্বীন কায়েমের জন্য আমরা কাজ করতে চাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে চাই। তাহলে আমরা জান্নাতের ভিতরে এই বিরাট সম্মানের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।